আসসালামু আলাইকুম। ঈদ আয়োজনে আপনাদের সবাইকে কুকিং স্টুডিওর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের রেসিপি জর্দা সেমাই। ঈদের দিন সকালে আমরা যত রকমের মিষ্টান্নই তৈরি করি তার মধ্যে সেমাইয়ের একটা দুইটা পদ থেকেই থাকে। আর সব সময় আমাদের মা খালারা যে রেসিপিটি তৈরি করে আসছেন তার মধ্যে একটা আজকে আমি করে দেখাবো। আর সেটা হচ্ছে জর্দা সেমাই বা শুকনা সেমাই। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে রাখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের জর্দা সেমাই বানানোর জন্য আমার লাগবে ভার্মিসেলি 1 প্যাকেট। সাধারণত আমরা দুধ সেমাই তৈরি করি যে সেমাই দিয়ে, এটা সেই চিকন সেমাইটা। আজকে আমি যেটা নিয়েছি এটা 200 গ্রামের প্যাকেট। সেমাইগুলো অনেক লম্বা থাকে আর সেজন্য এগুলোকে প্যাকেটের মধ্যে এভাবে করে 4-5 ভাঁজ করে ভেঙে নিতে হবে। একেবারে গুঁড়া করতে যাবেন না, মোটামুটি 1-2 ইঞ্চি লম্বা করে রাখলে চলবে। সেমাইগুলো ভেঙে নিয়েছি। এখন আমি সেমাইগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই দেখুন, এরকম করে ভেঙে নিলে হবে। এখন এই সেমাইগুলোকে গরম পানি দিয়ে ডুবিয়ে দিচ্ছি। পানিটা এমন আন্দাজ করে নিতে হবে যাতে করে পানির মধ্যে আঙ্গুল ডুবানো যায়, আবার কয়েক সেকেন্ডের বেশি রাখা যায় না, এরকম গরম পানি নিতে হবে। অর্থাৎ কুসুম গরমের চেয়ে আরও একটু বেশি নিতে হবে, আবার ফুটন্ত গরমের চেয়ে কম নিতে হবে। একেবারে ফুটানো পানি নেওয়া যাবে না, তাহলে সেমাইগুলো দলা পেকে যাবে এবং বেশি সিদ্ধ হয়ে যাবে। এতে করে আমাদের সেমাইগুলো আর ঝরঝরে হবে না। অবশ্যই খেয়াল রাখতে হবে এই পানির টেম্পারেচারের দিকে। সেমাইগুলো ডুবানো হয়ে গেলে সাথে সাথে আমি একটা ঝাঁঝরিতে ঢেলে নিচ্ছি আর এভাবে একটা চামচের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। এভাবে ছড়িয়ে ছিটিয়ে না দিলে এগুলো একসাথে দলা পেকে থাকবে, এতে করে ভিতরের গুলো বেশি কুক হয়ে যাবে, সেজন্য ছড়িয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন সেমাইগুলো অনেক ঝরঝরা হয়ে গেছে। এখন চলে যাচ্ছি মূল রান্নাতে। চুলায় একটা প্যান দিয়ে দিলাম আর তাতে দিচ্ছি ঘি। আমি এখানে 1/3 কাপ দিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন ঘি দিয়ে করার জন্য, তাহলে খেতে খুব ভালো লাগবে। ঘিটা যখন হালকা গরম হবে তখন আমি এতে একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি আর 2টো এলাচ দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি কয়েকটা কিশমিশ আর কয়েকটা কাজু বাদাম। এই দুটো অপশনাল, চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন, তবে দিলে দেখতে সুন্দর লাগে আর আমার কাছে খেতেও অনেক ভালো লাগে। খুবই হালকা করে ভাজতে হবে, চুলার আঁচটা লোতে থাকবে, তা না হলে পুড়ে যাবে। এখন আমি এর মধ্যে ধুয়ে রাখা সেমাইগুলো দিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে ঘিয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। ঘিয়ের সাথে সেমাই যখন মিশে যাবে তখন আমি মিষ্টি করার জন্য 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি আর সাথে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়াটাও ভালো লাগলে দিবেন, আর না হয় অ্যাভয়েড করবেন, তবে নারকেল কোড়া দিলে এই সেমাইগুলো খেতে অনেক ভালো লাগে। আমি এখানে ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করছি। এখন এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। আমাদের এখানে কোনো পানি বা দুধ দিতে হবে না, কারণ আমরা সেমাইগুলোকে আগেই পানি দিয়ে ভিজিয়ে নরম করে নিয়েছি। এই পর্যায়ে আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ দেওয়ার কারণে জর্দা সেমাইগুলো খেতে অনেক ভালো লাগবে। আমাদের সেমাইগুলো একদম রেডি। এখন আমি চুলাটা বন্ধ করে রেখে দেব। চুলায় থাকা অবস্থায় এগুলো অনেক ঝরঝরে, আর ঠান্ডা হলে তো আরও ঝরঝরে হয়ে যাবে। আর এভাবে সেমাইগুলোকে একটু ছড়িয়ে দিয়ে রাখবো ফ্যানের মধ্যে, মাঝে মাঝে একটু নেড়ে দেব। ঠান্ডা হওয়ার পর এভাবে একটু নেড়ে ছেড়ে নিলে সেমাইগুলো আরও ঝরঝরে হয়, অথবা চাইলে এরকম 2টো কাঁটা চামচের সাহায্যেও আলাদা করে নিতে পারেন। এতে করে সেমাইগুলো অনেক ঝরঝরে হয়ে যাবে। আর আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সেমাইগুলো অনেক ঝরঝরে হয়েছে। এই জর্দা সেমাই রান্নাটা অনেক সহজ আর সময়ও লাগে খুব কম। শুধুমাত্র চুলার আঁচ ঠিক রাখবেন আর সেমাই ভিজানোর পানিটা যেন ফুটন্ত গরম না হয় সেদিকে খেয়াল রাখবেন। এভাবে শুকনা সেমাই রান্না করলে আপনাদের পারফেক্ট ঝরঝরে জর্দা সেমাই হবে। এভাবে সেমাইগুলোকে আলাদা করে নিলে সেমাইগুলো পারফেক্টভাবে ঝরঝরে থাকে। এবার পরিবেশন করে নিচ্ছি আর উপর দিয়ে একটু বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। এই সেমাইটা খেতে কিন্তু ভীষণ মজার। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন।
আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।